আসসালামু আলাইকুম। আজ 17 জুলাই 2026। আজ ও আগামীকাল আবহাওয়া বুলেটিন। লঘুচাপের প্রভাব, দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতি ও সতর্কবার্তা। প্রথমে জানাচ্ছি নীলফামারী ও উত্তরাঞ্চলের আবহাওয়া এবং বন্যা পরিস্থিতির খবর। উত্তরাঞ্চলের নীলফামারী জেলাসহ তিস্তা অববাহিকায় আগামী দিনগুলোতে বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা দেখা দিয়েছে। গত 24 ঘণ্টায় তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি কিছুটা হ্রাস পেলেও পানি উন্নয়ন বোর্ডের পূর্বানুযায়ী আগামী দিনগুলোতে এই নদীগুলোর পানি পুনরায় দ্রুত বৃদ্ধি পেতে পারে। এর ফলে নীলফামারী, লালমনিরহাট, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চল ও চরাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার তীব্র শঙ্কা রয়েছে। নীলফামারী অঞ্চলে আজ রাতে আকাশ মূলত মেঘলা থাকবে এবং হালকা থেকে মাঝারি ধরনের বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আগামীকাল শনিবার দিনের তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকলেও বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে ভ্যাপসা গরমের তীব্রতা থাকবে অনেক বেশি। ফলে অনুভূত তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। এছাড়া আগামীকাল দুপুরের পর বা বিকেলের দিকে এই অঞ্চলে মাঝারি থেকে ভারী বজ্রবৃষ্টির জোরালো সম্ভাবনা রয়েছে। এবার শুনুন লঘুচাপের সর্বশেষ অবস্থা ও সাগর উত্তালের পূর্বাভাস। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে ভারতের ঝাড়খণ্ড, উত্তর উড়িষ্যা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থান করছে। এটি আরও দুর্বল হয়ে সাধারণ লঘুচাপে পরিণত হলেও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। লঘুচাপের প্রভাবে দেশের সমুদ্রবন্দরগুলোতে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত বলবৎ রাখা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আবহাওয়া অফিস আরও জানিয়েছে, বর্তমান লঘুচাপটির প্রভাব কেটে গেলেও জুলাই মাসের বাকি সময়ের মধ্যে বঙ্গোপসাগরে আরও একটি মৌসুমি লঘুচাপ বা নিম্নচাপ তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে দেশে নতুন একটি শক্তিশালী বৃষ্টিবলয় সক্রিয় হতে পারে, যার ফলে দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণ ও সাগর পুনরায় উত্তাল হওয়ার আশঙ্কা রয়েছে। তাই আবহাওয়ার লাইভ আপডেট না জেনে কোনো জেলেকে নতুন করে সাগরে মাছ ধরতে না যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। এবার বিস্তারিত শুনুন দেশের অন্যান্য শীর্ষ উপদ্রুত অঞ্চলের বন্যা ও আবহাওয়া পরিস্থিতি। প্রথমে জানাচ্ছি চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের খবর। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সাম্প্রতিক সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের রেকর্ড পরিমাণ ভারী বর্ষণ হয়েছে, যার ফলে সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বিপদসীমা অতিক্রম করে বিস্তীর্ণ এলাকা প্লাবিত করেছে। কক্সবাজারের চরাঞ্চল এবং চট্টগ্রামের বাঁশখালী সহ বিভিন্ন নিচু উপজেলা ব্যাপকভাবে প্লাবিত হয়েছে। তবে সর্বশেষ তথ্য অনুযায়ী বৃহত্তর চট্টগ্রামের 5 জেলায় বন্যা পরিস্থিতি বর্তমানে কিছুটা ধীরে গতিতে কমতে শুরু করেছে, যদিও পাহাড় ধসের ঝুঁকি এড়াতে প্রশাসন এখনও সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এরপর জানাচ্ছি সিলেট ও সুনামগঞ্জ অঞ্চলের খবর। সুরমা ও কুশিয়ারা নদীর পানি উপচে এই অঞ্চলের বিস্তীর্ণ এলাকা এখনও নিমজ্জিত রয়েছে। কুশিয়ারা নদী বর্তমানে সিলেটের ফেঞ্চগঞ্জ এবং সুনামগঞ্জের মার্কুলি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টির কারণে সুরমা নদীর পানি নতুন করে বৃদ্ধি পেতে পারে, যার ফলে সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি আগামী 24 ঘণ্টায় স্থিতিশীল বা কিছুটা অপরিবর্তিত থাকতে পারে। সবশেষে শুনুন বিভাগীয় বৃষ্টিপাতের সামগ্রিক চিত্র। আগামী 24 ঘণ্টায় দেশের রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। একই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। সতর্কতা ও পরামর্শ। নদী অববাহিকা, উপকূলীয় অঞ্চল ও নিচু চরাঞ্চলের বাসিন্দাদের বাড়তি সতর্কতা অবলম্বন করার অনুরোধ করা হচ্ছে। বজ্রপাতের তীব্রতা এড়াতে মেঘের গর্জন শুনলে পাকা বাড়ির ভেতরে বা নিরাপদ আশ্রয়ে থাকুন এবং জরুরি প্রয়োজনে বাইরে বের হওয়ার সময় অবশ্যই ছাতা সাথে রাখুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ইনশাআল্লাহ।